বিরোধী দলেরও পতন ঘটানো সম্ভব, মানে যায়, এটাও হয়, এটাও পারা যায়। হ্যাঁ, না আমরা তো আসলে ওই যে কিভাবে যেন কথাটা ছিল যে অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ, বিষয়টা ওইরকম হয়ে গেছে। না, আমরা তো আসলে ওই জায়গাটায় অভ্যস্ত যে আমরা করোনার চেয়েও শক্তিশালী। দেখ, সেটা না, ব্যাপারটা হচ্ছে যে ইশরাক ভাই একজন জনপ্রিয় মানুষ, ইয়ং প্রজন্মের একটা ভালোবাসার জায়গা। তার ওই ইশরাক ভাই নামটা আসলে তার ওই সময়, আমি যদি ভুল না করে থাকি 18 সালে সম্ভবত, যদি ভুল না করে থাকি 18 সালের যে তার কর্মীকে টেনে আনার যে ব্যাপারটা, ওটা দ্বারা দল মত নির্বিশেষে ইশরাক ভাইকে ভালোবাসে। ওই জায়গা থেকে আমার প্রতি আমার ভালোবাসা তার প্রতি আছে। জানি না আমার ভালোবাসা তার আসলে দরকার কিনা, কারণ তার তো হাজারো লাখ কোটি তরুণ প্রজন্ম তার ফ্যান। ওকে, ফাইন। এখন ব্যাপারটা হচ্ছে যে বিরোধী দলের নেতাকর্মীরা, বিরোধী দলের নেতারা, বিরোধী দলের কর্মীরা, মানে লুক লাইক বিরোধী দলে যারা আছে তারা কিন্তু এমনিতেই সরকারকে চাপে রাখার যে ব্যাপারটা, সরকারের উইকনেসটা কোথায়, সরকারকে পতন ঘটাবে কিভাবে, এই ধান্দা ফিকিরে কিন্তু থাকে। এটা নর্মাল, কারণ বিরোধী দলে কি তার সারা জীবন থাকবে নাকি? তো সেই জায়গা থেকে বিরোধী দলের জায়গাটা ওটা ওভাবেই চলতে থাকবে। তো সরকারকে কিভাবে একটু চাইপে ধরা যায়, এখন সেটা হুমকির মাধ্যমে কখন হতে পারে, কখনো তর্ক বিতর্কের মাধ্যমে হতে পারে, কখনো সমালোচনা ক্রিটিসিসের মাধ্যমে হতে পারে, কখনো আলোচনার মাধ্যমে হইতে পারে, কখনো হাসি তামাশার মাধ্যমে হইতে পারে। কারণ বিরোধী দলে যারা থাকে তারা তো চাই আমি কখন সরকারি দলে যাব, কখন সরকারে বসবো, কখন উপরে উঠবো। সেটা নিশ্চয়ই অন্যায় অনিয়ম ভাবে না, লিগেল ভাবে। আচ্ছা আসেন ভাইয়া, ইশরাক ভাইয়ের মহান সংসদে বসে কথা আছে, বিরোধী দল তারা যদি হুমকি দেয় উপর থেকে বা নেতার জায়গা থেকে বা যে কোনো ভাবে যদি অর্ডার আসে, তাহলে বিরোধী দলের জায়গা থেকে পতন ঘটাই দেব। ভাই, বিরোধী দলের তো পতন ঘটে গেছে 12 তারিখই। ইঞ্জিনিয়ারিং করে যে ক্ষমতায় আসা, এখন এই ইঞ্জিনিয়ারিং কথাটা আসলে তেলে বেগুনে জ্বলে উঠবে সরকারি দলের ভাইয়েরা, সরকার দলের ভাইয়েরা, যে ইঞ্জিনিয়ারিং মানে মাঙ্গের পর তুই কি কস, এরকম কথাবার্তা বলবে। এটা বলাটাই স্বাভাবিক। এখন ইঞ্জিনিয়ারিং হয়েছে কি না, বিএনপি সংসদে গেছে, এমপি মন্ত্রী হয়েছে, অনেক সংসদ সদস্য তারা লিগ্যাল বোর্ডে হয়েছে। ইঞ্জিনিয়ারিং ওই ব্যাপারটা থাকে না যে ধানের ভিতরে একটা চিটে থাকলে যেটা দোষটা সবার হয়ে যায়। একটা টিমের ভিতরে একজন আছি, একজন এমন একটা কাজ করলো, দোষটা সবার পড়ে গেল, বিষয়টা ওইরকম হয়ে গেল। আমরা যদি ঢাকা 8-এর দিকে তাকাই, হাদিবের জায়গাটার দিকে যদি তাকাই, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে তার এগেনিস্টে যারা ছিল তাদের ফ্যামিলি মেম্বার গিয়ে ভোট গুনতে ছিল, তাদেরকে লাস্ট মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছিল না, সাংবাদিক ঢুকতেছিল না, কারেন্ট নাই, লাইট, ভোট গণন বন্ধ। তো এখন কি মানুষ ইঞ্জিনিয়ারিং কথাটা বলবে না? অবভিয়াসলি বলতে পারে। অন্য অন্য জায়গায় মামনুল হক শুনলাম হয়ে যায়, তারপর হয় না। অন্য অন্য জায়গায় সমঝোতার মাধ্যমে এভাবে করে ওলট পালট করে হওয়ানো হয়েছে, ওই জায়গা থেকে ইঞ্জিনিয়ারিং শব্দটা এসেছে। এখন ইঞ্জিনিয়ারিং তো হয়েছে, সেই জন্য কিন্তু এটা বলাটা কিন্তু পাপ না। ইঞ্জিনিয়ারিং করে যে ক্ষমতায় আসছে বা চেয়ারে বসছে, এই বলাটাকে, এটা কিন্তু পাপ না ভাই। সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন, যেটা হলো ব্যাপার, বিরোধী দলকে পতন ঘটাইয়া তো ক্ষমতা অলরেডি আশাই হয়ে গেছে। এখনো আসলে কোনোভাবে বিরোধী দলের জায়গা থেকে তাদেরকে পতন ঘটানো সম্ভব কিনা, এটা আসলে আমরা আমাদের বুঝে আসে না। যে বিরোধী দল তো একটা মানুষ, বিরোধী দল থাকা মানেই তাদের পতন, মানে তারা হইতে পারে না, সরকার আসতে পারে না। আজান দিয়ে দিচ্ছে, শেষ করে দিচ্ছি। বিরোধী দলে থাকা মানেই তো তারা, তাদের পতন নির্বাচনের দিন হয়ে গেছে, মানে তারা সরকারে আসতে পারে নাই। এখন বিরোধী দলে থেকেও যদি আবার তাদেরকে পতন ঘটানো হয়, তাহলে তো ভাই এরা বাঁচবেই না, এদের তো বাঁচাই সম্ভব না। বিরোধী দলে থেকেও যদি পতন ঘটানোর হুমকি তারা পায়, এটা আসলে ভাই, এটা ভয়ভীতির ব্যাপার ভাই।